অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের অনুশীলনী ১ এর নবম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো প্রসঙ্গত বলতে হয় যেটা ২০২১ সালের বইয়ে কিন্তু এই ৯ আর ১০ নম্বর অঙ্কটা ছিল না। এটা নতুন ইনক্লুড করা হয়েছে। তো ৯ নম্বর অঙ্কটা এখানে ক, খ ২টা অঙ্ক ছিল। তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো, যেটা আসলে আমরা অঙ্ক করতে গেলে পরবর্তী সংখ্যা চাইলে পার্থক্য দিয়েই করি। তো যাই হোক, আমরা সমাধানে প্রথমে ক নাম্বারটা তুলছি। সমাধান এখানে দুইটা অঙ্ক ক আর খ। তো ক নাম্বারটা আমরা করছি। তো তালিকা বা প্যাটার্নগুলো তুলতে গেলে এইভাবে লিখতে হয় যে তালিকার সংখ্যাগুলো লিখে এই প্যাটার্নটা তুলতে হবে। ৭, ১২, ১৭, ২২, তারপরে ২৭, আর প্যাটার্নগুলো এইভাবে ডট ডট দিতে হয়। এখানে বলেই দেওয়া আছে যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে হবে। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, ডিফারেন্স, অর্থাৎ ১২ থেকে ৭ বিয়োগ করলে ৫, তারপরে আমরা ১৭ থেকে যদি ১২ বিয়োগ করি তাহলেও ৫ আসে। একইভাবে ২২ থেকে যদি আমরা ১৭ বিয়োগ করি এখানেও কিন্তু ৫ আসে। তারপরে ২৭ থেকে যদি আমরা ২২ বিয়োগ করি এখানেও ৫ আসে। তো সিম্পলি এই ধরনের অঙ্ক আমরা আসলে উদাহরণেও করেছি। ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৭। এখন এখানে একটা লাইন লিখতে হয় যে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য, প্রতি ক্ষেত্রে পার্থক্য। অনেকে যেমন লেখে প্রতি ক্ষেত্রে পার্থক্য ৫ করে বাড়ছে, এটা কিন্তু ভুল। সংখ্যাগুলো ৫ করে বাড়ছে কিন্তু পার্থক্য কিন্তু একই আছে। তো এরপরে এখানে পার্থক্য বের করতে বলে আবার পরবর্তী দুটি সংখ্যা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বের করে দিই যে পরবর্তী দুটি সংখ্যা। তো একটা হবে ২৭ যোগ ৫, যেহেতু সংখ্যাগুলো ৫ ৫ করে বাড়ছে, তো বা দিয়ে এটা আমরা যোগ করে দিই। ৭ ৫ ১২, ১২ ২ হাতে ১, ২ এর ১ ৩, ৩২। আর এর পরবর্তীটা হবে ৩২ যোগ ৫, তো বা ৫ আর ২ ৭, ৩৭, ৩৩, ৩৪, ৩৫, ৩৭। এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার। তো এর পরবর্তীতে আমরা খ নাম্বারটা তুলে নিচ্ছি। খ নাম্বারটাও আমরা একইভাবে করব। প্রথমে আমরা লিখব যে তালিকার সংখ্যাগুলো, প্যাটার্নটা তোলার নিয়ম এটা, তালিকার সংখ্যাগুলো বলে আমরা ওই তালিকাটা তুলব, অর্থাৎ ৬, ১৭, ২৮, তারপরে ৩৯, আর লাস্টে হলো ৫০, তারপরে ডট ডট ডট। আর এইখানে আমরা বলবো ওই কথাটা যে পাশাপাশি, এটা চাই হয়েছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো এটা লিখে আমরা জাস্ট এটা বিয়োগ করে নেব। ১৭ থেকে ৬ বিয়োগ করলে এটা হবে ১১। তো একইভাবে আমরা যদি ২৮ থেকে ১৭ বিয়োগ করি এটাও হবে ১১। ঠিক একইভাবে ৩৯ থেকে যদি আমরা ২৮ বিয়োগ করি এটাও হবে ১১। দুটো অঙ্কই আসলে একই পার্থক্য আসছে। তো এখানেও যদি ৫০ থেকে আমরা ৩৯ বিয়োগ করি এখানেও হবে ১১। তো এখানে আমরা বলে দেব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো ১১। তো এখানে আমরা এখন পরবর্তী দুটি সংখ্যা চাওয়া হয়েছে। পরবর্তী দুটি সংখ্যা, তো একটা হবে ৫০ যোগ ১১। তো এটা আমরা এখানে যোগ করে বসাই বা দিয়ে ১, আর এটা ৫ আর ১ ৬, ৬১। এবং পরবর্তী সংখ্যাটা হবে ৬১ যোগ ১১, অর্থাৎ এটা যোগ করে যেটা হবে ১ আর ১ ২, আর ৬ আর ১ ৭, ৭২। তো সিম্পলি এটাই হলো এই কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা ১০ নম্বর অঙ্কে যাব। ১০ নম্বর অঙ্কটাও আসলে ২১ সালের বইয়ে ছিল না, এটা ২২ সালের বইয়ে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো এখানে দুইটা অঙ্ক একসাথে দেয়া ছিল। তো কোয়েশ্চেনটা খুব একটা ভালো ক্লিয়ার না যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি, মানে এই দুটো প্যাটার্নের মধ্যে অঙ্ক কিন্তু দুইটা ক খ, তাদের মধ্যে কোনো মিল আছে কিনা এটা চাওয়া হয়েছে। তো আমরাও সেইভাবেই বলি যে হ্যাঁ নিচের এখানে আমরা না বলি সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে
তো এই অঙ্কটাও আসলে 22 সালের বইয়ে নতুন ইনক্লুড করা হয়েছে 9 আর 10। তো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে দুটো অঙ্ক দেওয়া ছিল, আমরা ক নম্বরটা তুলে দিচ্ছি। তো 1 1 2 3 5 8 13 তারপরে ডট ডট ডট। এখানে আমরা উদাহরণের অঙ্কগুলো করানোর সময় দেখিয়েছি যে এক্ষেত্রে দেখো পার্থক্য কিন্তু একই রকম হারে হবে না। যেমন এটার পার্থক্য হচ্ছে 0, হ্যাঁ, এটার পার্থক্য হচ্ছে 1, এটার পার্থক্য হচ্ছে 1। তো এটা গতানুগতিক সেই অঙ্কগুলোর মতো নয়। অর্থাৎ এখানে ফিবোনাক্কি একটা জিনিস আমরা পড়িয়েছিলাম যে পরপর দুটি সংখ্যা যোগ করে যদি পরের সংখ্যাটা আসে, যেমন 1 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 এ 5 হয়, 5 3 8 হয়, 8 আর 5 এ 13 হয়। এইসব ক্ষেত্রে আসলে এখানে হচ্ছে যে পার্থক্য বের করা যায় না। এখানে পাশাপাশি দুটি সংখ্যার হচ্ছে যে যোগফল বের করে করতে হয়, যেটা ফিবোনাক্কি সংখ্যা বলে। পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। তো প্যাটার্নটা আমরা একটু এদিকে লিখি। তার আগে এখানে আমরা লিখি তালিকার সংখ্যাগুলো। তো এটা ছিল 1 1 2 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 13, তারপরে ডট ডট ডট। তো এই পাশাপাশি দুটি সংখ্যার যোগফল লিখে আমরা এখানে আর বিয়োগ করব না, এগুলো যোগ করে নেব। 1 আর 1 এ 2, আর এখানে 2 আর 1 এ 3, আর 3 আর 2 এ 5, 5 আর 3 এ 8, 8 আর 5 এ 13, আর এই 13 আর 8 যোগ করলে 8 3 11, এক হাতে 1, 1 আর 1 এ 2 21। অর্থাৎ এইসব ক্ষেত্রে দেখা যায় এখানে যেটা অ্যান্সার আসে সেটা কিন্তু এখানেই বের হয়ে যায়। হ্যাঁ, কেননা এখানে আমরা দেখেছি যে 8 আর 5 যোগ করে যে 13 হবে, তো পরের সংখ্যাটা 13 আর 8 যোগ করে আসবে। অর্থাৎ 8 3 11, এক হাতে 1, 1 আর 1 এ 2 21, 14 15 16 17 18 19 21। তো এখানে আমরা এখন সিম্পলি বলে দেব যে হচ্ছে যে অতএব পরবর্তী সংখ্যাটি এই যে আমরা যেটা করে বের করলাম, অর্থাৎ 8 যোগ 13, হ্যাঁ, এটাই আমরা সমান সমান দিয়ে 21 করে দেবো। এটা আমাদের একটা প্যাটার্ন হয়ে গেল। তো নেক্সট খ নাম্বারে যেটা হবে, খ নাম্বারে আসলে আমরা দেখাচ্ছি বিষয়টা কি হয়। প্রথমে আমরা হচ্ছে যে তালিকার সংখ্যাগুলো তুলে নেব। তালিকার সংখ্যাগুলো হলো 4, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 11 ডট ডট ডট। এইখানে আমরা কিন্তু এখানে আগেরটার মতো আমরা দেখছি না যে এই দুটো যোগ করে এটা আসলো বা এই দুটো যোগ করে এটা আসলো, অর্থাৎ ফিবোনাক্কি। তাহলে আমরা পাশাপাশি দুটি সংখ্যার যোগফলটা বের করে ফেলতাম। তো এটা যেটা করতে হবে যে এখানে পার্থক্যই বের করতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা লিখি যে পাশাপাশি দুটি সংখ্যার, যখন আসলে পরপর দুটো সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা আসে না, তখন পার্থক্যই বের করতে হয়। তো 4 4 বিয়োগ করলে এটা 0, 5 থেকে আমরা যদি 4 বিয়োগ করি পার্থক্য তাহলে 1, তারপরে 6 থেকে আবার 5 বিয়োগ করলেও 1, তারপরে এখানে 8 থেকে 6 বিয়োগ করলে 1, তারপরে এখানে 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হবে 3। তো এখানে একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে এইটার হচ্ছে এই দুটো যোগ করে এটা আসে, আবার এই দুটো এখানে একটু ভুল হয়েছে, 8 থেকে 6 এর বিয়োগফল হবে 2 পার্থক্য। তো সেক্ষেত্রে এই দুটো যোগ করে এটা হয়, এই দুটো যোগ করে এটা হয়, এই দুটো যোগ করে এটা হয়। এটা যেমন মূল অঙ্কটাই ফিবোনাক্কি ছিল। তো সেক্ষেত্রে ফিবোনাক্কি থাকলে তখন আমরা যোগফল দিয়ে করি। আর এখানে দেখা গেল ফিবোনাক্কি নেই, অর্থাৎ পরপর দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যার সমান না। সেক্ষেত্রে আমরা পার্থক্য বের করে করব। তারপরে পার্থক্যের বৈশিষ্ট্য দেখব যে ফিবোনাক্কি সংখ্যা হয়ে গেছে। কেননা ফিবোনাক্কি মানেই হচ্ছে পরপর দুটো যোগ করে পরের সংখ্যাটা আসতে হয়। তো এখানে আমরা যে একটা কথা বলবো যে পার্থক্য থেকে দেখা যায়, এই লাইনটা লিখলে এখানে ভালো হবে। পার্থক্য থেকে দেখা যায় যে পরপর, এখানে আসলে সংখ্যা বললে এটাকে মিনিং করবে, আমরা পার্থক্য দিয়েই বলবো যে পরপর দুটি পার্থক্যের যোগফল পরবর্তী পার্থক্যের সমান।
পরবর্তী পার্থক্যের সমান। অর্থাৎ বিষয়টা এরকম যে এই যে পরপর দুটি পার্থক্যর যোগফল 1 আর 0 যোগ করলে পরের পার্থক্যের সমান হচ্ছে, অর্থাৎ 1 এর সমান। আবার এই পরপর এই দুইটা পার্থক্য যোগ করলে পরের পার্থক্য অর্থাৎ 2 এর সমান হচ্ছে। আবার এই দুটো পার্থক্য যোগ করলে পরের পার্থক্য অর্থাৎ 3 এর সমান হচ্ছে। তো এখানে পরের সংখ্যাটা বের করতে গেলে আমার জানতে হবে যে এখানে পার্থক্যটা কত হবে। তো এইটা যেহেতু এই দুটো যোগ করে এটা হয়েছে, এই দুটো যোগ করে এটা হয়েছে, এই দুটো যোগ করে এটা হয়েছে, তাহলে এই দুটো যোগ করলে এখানে হবে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী পার্থক্যটা আগে বের করে নিই, সংখ্যাটা পরে যাব আমরা। পরবর্তী পার্থক্য যেটা হবে এই দুটো যোগ করে এখানে হবে, অর্থাৎ 2 যোগ 3 সমান সমান 5। এরপরে আমরা পরবর্তী সংখ্যাটি বের করে ফেলবো, যে পরবর্তী সংখ্যাটি। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যাটি যেটা হবে আমরা এখন সেটা বসিয়ে দিলে রেজাল্ট পেয়ে যাব। তো এখানে আমরা যদি সিম্পলি দেখি যে এই 4 আর এই পার্থক্যটা যোগ হয়ে এখানে আসছে, আবার এই 4 আর এই পার্থক্যটা যোগ হয়ে এখানে আসছে, 5 আর এই পার্থক্যটা যোগ হয়ে এখানে আসছে, 6 আর এই পার্থক্যটা যোগ হয়ে এখানে আসছে, 8 আর 3 এই পার্থক্যটা যোগ হয়ে এখানে আসছে। সো এখানে আমরা পরের পার্থক্যটা যেমন 5 বের করলাম, তাহলে 11 আর 5 যোগ হয়ে এখানে আসবে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা আমাদের হবে 11 যোগ 5 বা হলো 16। তো এটি আমাদের অ্যান্সার। আর এইখানে আসলে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি, এটা আসলে কোয়েশ্চেনটা আমি কি বলবো যে খুব একটা স্পষ্ট না। এখানে আসলে এই দুটো অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে নাকি আলাদা আলাদাভাবে একটা অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে, কোনোটাই স্পষ্ট না। সো আসলে পরীক্ষায় এইভাবে আলাদা আলাদাভাবেই অঙ্ক আসবে। সো তোমরা এইভাবেই করতে পারো। তো আজকের পাঠ এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমরা পরবর্তীতে যাতে আরও ক্লাস নিতে পারি। ধন্যবাদ।